কথা বলিও না, ওমরের শাসন চলতেছে, আমি যদি তোমাকে আক্রমণ করি ওমর আমার পিঠের চামড়া রাখবে না, ঠিক কিনা? এই জন্যই ভাই বুঝতে হবে এমন এক জামানার মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি যে জামানা জাহিলিয়াতের যুগের চেয়ে নিকৃষ্ট জামানা হয়ে গিয়েছে। মনের মধ্যে তামান্না জাগে, মনের মধ্যে তামান্না জাগে কেমন জামানায় বসবাস করো। রাত্র গভীর হয়, দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। রাত্র গভীর হয়, মা বোনের ইজ্জত নিয়ে বাড়ি ফিরতে পারে না। রাত্র তো দূরের কথা, দিনে যদি বের হয় ইজ্জত আর ফিরে পাওয়া যায় না। এমন জামানায় আমরা বাস করি রে ভাই, এমন এক জামানায় বাস করি। তারা বলবে আমরা, আমাদের দ্বিতীয় নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুল তু'মুল মিসকিন, আমরা মিসকিনের খানা দিতাম না। যা মাল বরাদ্দ হতো নিজেরাই খেয়ে ফেলতাম, নিজেদের জন্য জায়েজ করে নিতাম, নিজেদের চাহিদা মিটাইতাম, গরিবের হাত মেরে মেরে খাইতাম। এই জন্যই আজকে আমরা হলাম জাহান্নামী, এই জন্য আজকে আমরা জাহান্নামী। ভাই চিন্তা করুন, একবার চিন্তা করুন, আপনার যদি মৃত্যু হয়ে যায় দ্বিতীয়বার কি আবার আসতে পারবেন দুনিয়া? মৃত্যুর সামানা তৈরি করে কবরের বাড়িতে যায়। কবর তোমার আমার বাবার সম্পদ নয়, তোমার নেতার সম্পদ নয়। তোমার নেত্রীর বন্ধে ভয় দেখাইয়া কবর থেকে বাঁচতে পারবা না, তোমার নেতার ভয় দেখাইয়া কবর থেকে বাঁচতে পারবা না। কবরে যদি তোমার ব্যবহার ভালো হয়, নবীজি বলেন কবরে যদি তোমার ব্যবহার ভালো হয়, যত প্রকার গাতি আসবে সকল গাতি তোমার সহজ হইয়া যাবে। আইরে মুমিন সবাই মিলে নামাজের পথে, আইরে মুমিন সবাই মিলে নামাজের পথে। নামাজ ছাড়া কেমনে যাবা আল্লাহর জান্নাতে, বলো নামাজ ছাড়া কেমনে যাবা আল্লাহর জান্নাতে। আইরে মুমিন সবাই মিলে কোরআনের পথে, কোরআন ছাড়া কেমনে যাবা আল্লাহর জান্নাতে, বলো কোরআন ছাড়া কেমনে যাবা আল্লাহর জান্নাতে। আইরে মুমিন সবাই মিলে ইসলামের পথে, ইসলাম ছাড়া কেমনে যাবা আল্লাহর জান্নাতে, বলো ইসলাম ছাড়া কেমনে যাবা আল্লাহর জান্নাতে। ইসলাম হলে শান্তির ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম, বুঝে শুনে করো কর্ম। ইসলাম হলো শান্তির ধর্ম, বুঝে শুনে করো কর্ম। ইসলাম ছাড়া শান্তি নাই রে ওই না কবরে, ইসলাম ছাড়া শান্তি নাই রে ওই না কবরে। আইরে মুমিন সবাই মিলে নামাজের পথে, ঠিক কিনা? গুরু বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কথাই ঘোষণা করে জানাই, তুমি যদি নামাজের পাবন্দি করো, সঠিকভাবে নামাজ আদায় করো, উলামায়ে কেরামের সাথে তোমার ভালো সম্পর্ক থাকে, আল্লাহ তাআলা ঘোষণা করে জানাই তোমার মৃত্যুর সাথে সাথে ভালো ভালো লোকের সাথে চলাফেরা করছো, ভালো না জাতি লোকের সাথে ঘোরাফেরা করছো, আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে তোমাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দার বানিয়ে দিবেন। এই জন্যই এই জামানা, এই সময়, এই দিন আমাদের থাকার জায়গা নয় ভাই। হঠাৎ করে মৃত্যুর ডাক চলে আসবে, মৃত্যুর ডাক চলে আসবে। বাহাদুরি কত সময় থাকবে, নিজেই দেখবেন বিপদে পড়ে যাবেন। এই জন্যই এক নাম্বার ঘোষণা করে তারা, আমরা মুসল্লি ছিলাম না। দ্বিতীয় নাম্বার, অসহায় মানুষ মিসকিনের খানা দিতাম না। তৃতীয় নাম্বার তারা ঘোষণা করে, ও কুন্না নাখুযু মাল খায়দিন। তৃতীয়
নাম্বার ঘোষণা করে। তারা কেমন ঘোষণা করে? যে কাজটা আজকে আমরা সমাজে বেশি বেশি করি, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। তৃতীয় নাম্বার কাজ আমরা কেমনে সমাজে বেশি বেশি করি? সমালোচনা, অযথা কথা বেশি বলি। চার দোকানে বসি, 2 টাকার দোকানে 3 টাকার টেলিভিশন ছেড়ে আমরা টেলিভিশন দেখি, আর মানুষের যত গীবত আছে আমাদের জবান দিয়ে বের হয়, ঠিক কিনা? জুড়ে বলুন ঠিক কিনা? আমাদের জবান দিয়ে বের হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবতখোরদের জন্য কবরের আযাব দ্বিগুণ বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? তোমরা অসহায় দুর্বল মানুষের উপর নির্যাতন করতা আর তাদেরকে নিয়ে গীবত করতা। এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের অবস্থা কেমন হবে? তাদেরকে আল্লাহ তাআলা এত প্রকার শাস্তি দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি অপর ব্যক্তির দোষ ঢেকে রাখলো, অপর ব্যক্তির গুনাহটা ঢেকে রাখলো, আল্লাহর নবী বলেন দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা তার দোষ ঢেকে রাখবেন। আমরা রাখি নাকি? জুড়ে বলুন আমরা রাখি? ঘুরে ঘুরে এলাকায় ঘুরে ঘুরে এই খারাপ কথাগুলো ছড়াই। এখন তো বর্তমান জামানাটা এমন একটা হয়েছে যে আলেমদেরকে নিয়ে কথা বলতেও আমাদের মুখে বাজে না। একবার চিন্তা করে দেখো, একবার চিন্তা করে তোমরা দেখো, এই আলেমরা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আমবিয়া আলাম ইউরাসু দিনার ওয়ালা দিরহামা। এই উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, সম্পদ দিয়ে ওয়ারিস নয়, সম্পদ দিয়ে ওয়ারিস নয়, ইলমের বাহক দিয়ে ওয়ারিস। আজকে তোমরা কথা বলো, তোমাদের জবান বন্ধ হয়ে যাবে, তোমাদের জিহ্বা লড়বে না। মৃত্যুর আগে এমন অবস্থা হবে। বাংলার জমিনের মানুষের ইতিহাস দেখো, যারা আলেমদেরকে ব্যঙ্গ করে কথা বলছে, আজকে তাদের অবস্থা কি হয়েছে। এই জন্য সাবধান, সাবধান। কোরআনের খেদমত যারা করে তাদেরকে নিয়ে মাথা মারামারি করিও না, তোমাদের উপর আল্লাহর গজব আসবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, রে বাবা, আল্লাহ কি সুন্দর কথা বলে। ও সাউতা গ্রামের বাবারা, একবার বালিশে মাথাটা লাগায়া চিন্তা করবি রে বাবা, তোমার জীবনে কত হায়াত চলে গেছে, আর কতদিন তুমি জীবিত থাকবা রে বাবা। আল্লাহ তাআলা ওইটাই বলে, রে বাবা, 60 বছর 70 বছর হায়াত দিয়েছি তোমাকে, এই হায়াতের ভিতরে তুমি কি পরিমাণ নেক আমল করছো রে বাবা। আল্লাহ তাআলা বলবে, বালিশের মধ্যে মাথা লাগায়া চিন্তা করো। আল্লাহ যখন তোমার আমলনামা হাতে দিবে, তুমি আমলনামা হাতে পাইয়া পড়তে থাকবা। আল্লাহ কোনো বেইনসাফি করে নাই, আল্লাহ সঠিক বিচার করেছে। আল্লাহ তাআলা তখন তোমাকে মূর্খ রাখবেন না, শিক্ষিত বানায়া দিবেন। নিজের আমলনামা নিজে পড়তে থাকবা আর চিল্লায়া কান্না করতে থাকবা, আমি কি করেছিলাম রে, অমুক হুজুর রে গালি দিছিলাম রে, অমুক মাদ্রাসার ছাত্র রে গালি দিছিলাম রে, অমুক বাইরে অত্যাচার করছিলাম রে, জোর করে ক্ষমতা নিয়ে গেছিলাম। আজকে তো আমার যত আমলনামা আল্লাহ আমার হাতে ধরায় দিয়েছে, আজকে আমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তখন বুঝে আসবি, তখন বুঝে আসবে। একদিন আমরা শিশু বাচ্চা ছিলাম, ঠিক কিনা? একদিন আমরা শিশু বাচ্চা ছিলাম, আজকে আমরা যুবক হয়েছি। একদিন আমরা বৃদ্ধ হয়ে যেতেছি। একদিন চুলগুলো আমাদের কালো ছিল, ঠিক না? একদিন চুলগুলা কালো ছিল, এই চুলগুলা সাদা হইতেছি, এই চুলগুলা সাদা হইতেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ঘোষণা করে যায়, ও বাবারা, তুমি কি একটু চিন্তা করে দেখো না, তুমি যে একদিন যে তোমার দাড়িগুলা কালো ছিল, সাদা হয়ে গিয়েছে, তোমার শরীরের চামড়াগুলা কত সুন্দর ছিল, ঢিল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে জানাইতেছে, ও
ও বাবারা, তোমরা ওই দিনের কথা স্মরণ করো। আল্লাহ বারবার মেসেজ